আমরা আজকে এই নির্বাচনে প্রথমে আমরা স্মরণ করি আমাদের কিছুদিন আগে আমাদের ছাত্র জনতার যে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা এই বন্যায় বনবাসী মানুষ যারা অনেকেই প্রাণ হারিয়েছে এবং যারা অসুস্থ আছে এবং ছাত্র আন্দোলনে অনেকে এখন হসপিটালে বিভিন্ন চিকিৎসাধীন আছে, আমরা সকলে সুস্থতা আমাদের এই নির্বাচন বোর্ডের থেকে আমরা তাদের সুস্থতা কামনা করি। আসলে আজকের এই নির্বাচনটা কি আজকে হবে কি না আমরা কিন্তু কিছুদিন আগে অনেকে অনিশ্চিত ছিলাম, এই কারণে দেশের প্রেক্ষাপটের কারণে। আপনারা জানেন 8ই আগস্ট এই নির্বাচনটা হওয়ার কথা ছিল, 9ই আগস্ট সরি, এর ভিতর দিয়ে যে কারফিউ অনেক কিছুর সময় আমাদের নষ্ট হয়েছে, তখন আমরা স্টপ করেছিলাম নির্বাচনটা দেশের প্রেক্ষাপটের কারণে। পরে আমরা দেখলাম একটু ভালো হয়েছে, তখন আমরা যারা প্রার্থী ছিলেন তাদেরকে নির্বাচন ভোট এই রুমে বসে সকলের মতামত নিয়ে এই 27 তারিখ নির্বাচনের নতুন একটা ডেট হয়েছিল। আজকে সেই পরিপ্রেক্ষিতে আমাদের নির্বাচন ভোট আপনাদের সকলের সহযোগিতায় নির্ধারিত সময় সকাল 8টার থেকে অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রতিটা প্রার্থী প্রতিটি সদস্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সমিতির বর্তমান কমিটি যারা আছে আমাদের নির্বাচন বোর্ড আপিল বোর্ড FBCCI থেকে যাদের প্রতিনিধি হিসাবে পর্যবেক্ষণে পাঠানো হয়েছিল সকলে এসেছিলেন, সকলেই সহযোগিতা করেছেন এবং সকলেই তাদের বক্তব্য এবং লিখিত আকারে দিয়েছেন। একটি সুন্দর এবং জাঁকজমকপূর্ণ একটি নির্বাচন হয়েছে। তো যেই হোক, আজকে আমরা নির্বাচন ফলাফলের আগেও আমরা দুই গ্রুপের দুইজনকে দুই প্যানেল থেকে দুইজন 4জনকে নিয়ে আমরা তাদের কথা শুনেছি, ওনাদের জিজ্ঞাসা করেছি যে আজকে নির্বাচনটা কেমন হলো, এই নির্বাচনে কোনো ভুল ত্রুটি ছিল কি না, পক্ষমূলক কোনো কাজ হয়েছে কি না। ওনারা যাদের বক্তব্যের ভিতর টেলিভিশনের সাক্ষাৎকারে লাইভের ভিতর ওনারা বললেন যে না, আল্লাহর রহমতে খুব সুন্দর নির্বাচন হয়েছে, আমাদের কোনো অভিযোগ নাই, এই নির্বাচনে যে ফলাফল হবে সেটা আমরা মাথাতে নিয়ে নিব। তা আমরা মনে করি এই অল্প কিছুক্ষণে আমাদের নির্বাচন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান আমাদের আজিজ ভাই, শ্রদ্ধেয় আজিজ ভাই, উনি গতকালও আমাকে নিয়ে এসে এইখানে কিন্তু পরিদর্শন করেছেন কোথায় ভূত করবে কোথায় কি করবে। আমাদের সুইট ভাই সহ কিছুক্ষণ আগে সুইট ভাই অনেক বক্তব্য দিয়েছেন, যেহেতু মাগরিবের নামাজ পড়ে গেছে, আজান পড়ে গেছে, আমরা নামাজে তৈরি হব, এর আগে আমরা দ্রুত আমরা রেজাল্টটা দিব। আমাদের 3জনের ভিতরে আর বক্তব্যদের কিছু নেই, শুধু আমাদের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আজিজ ভাই 2-1টি কথা বলে ফলাফল ঘোষণা করবেন। আগামীকাল যারা নির্বাচিত হয়েছেন আগামীকাল সকাল 10টার থেকে আরেকটি নির্বাচন আছে, আপনারা জানেন 48 ঘন্টার ভিতর অফিস বেয়ার নির্বাচন করতে হয়। ওখান থেকে আপনাদের পোর্টফোলিওগুলো প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যা আছে আপনাদের এগুলো নির্বাচনটা হবে বিকাল 3:30টার ভিতরে। যাই হোক, আপনারা যারা প্রার্থীরা অবশ্যই তো তারা আসবেন, সকাল থেকে তারা নেতাদের সাথে যোগাযোগ করে আসবেন। আমি শুধু এই কথাটি বলবো, আমি ধন্যবাদ আপনাদের জানাচ্ছি যে আমাদের মিডিয়া ভাই সহ সকলকে ধন্যবাদ। এবং যদি কোনো আমাদের যদি অজান্তে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নির্বাচন করতে গেলে অনেক সময় একটু হার্ড হইতে হয় নির্বাচন কমিশনারকে, অনেক সময় বলে ভাই আপনি লাইনে দাঁড়িয়ে ভোট দেন, আপনি ওইভাবে যাবেন না, এভাবে করতে। আমাদের কথার দ্বারা কেউ আঘাত পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের ক্ষমা করবেন। আমরা আল্লাহকে হাজির নাজির রেখে আমরা টিইউ রুলস অনুযায়ী আমার এই নির্বাচনটা সম্পন্ন করার চেষ্টা করেছি আপনাদের সহযোগিতায়। এই পর্যায়ে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের নির্বাচন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান, আমাদের ব্রাহ্মণবাড়িয়া চেম্বারের বারবার নির্বাচিত সভাপতি, আমাদের FBCCI বারবার নির্বাচিত পরিচালক আমাদের আজিজ ভাই। আমি বলতে চাই আপনাদের সকলের উদ্দেশ্যে, আমাদের ব্যবসায়ীদের, বিশেষ করে ব্যবসায়ীদের আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের সংগঠনকে মজবুত করা এবং আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসারের ক্ষেত্রে সংগঠনকে সাপোর্ট দেওয়া এবং পাশাপাশি একটা নেতৃত্বের জন্য একটা নির্বাচনের প্রয়োজন হয়, এই প্রয়োজনীয়তার জন্য একটা নির্বাচন করতে হয়। তে একবার আমি ফেল করলাম বলে আমি আবার পাস করব না, এটা কোনো কথা না। আমরা জীবনে কিন্তু আপনাদের মতো এরকমভাবে নির্বাচন করে 2-1বার ফেল করেছি, আল্লাহর রহমতের পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে একটা পর্যায়ে গিয়ে আমরা অনেক সাকসেস এবং আমরা পাস করে আসছি। আমরা 3জনেরই এই কথাই আপনারা শুনেছেন। কাজে আপনাদেরকে অনুরোধ করব, আর বিশেষ করে আপনার মতো এরকম একটা সংগঠন আমাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আপনাদের মতো আপনারা যেন ভালোভাবে সুন্দরভাবে আপনারা একসাথে মিলিতভাবে প্রচেষ্টা চালান বা নিজেরা সংগঠনকে একসাথে চলাফেরা করেন, তাহলে সংগঠন মজবুত হবে এবং বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য সুযোগ হবে নেতৃত্বের। এটাই হলো মূল বিষয়। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই যাতে আপনারা কেউই কোনো ধরনের কোনো মন খারাপ না করে
ভাই ভাই একসাথে আমরা একসাথে চলাফেরা করেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা রেজাল্টের পর দুই পক্ষকে দুইটা কপি দিব, ওখান থেকে আপনার ফটোকপি করে যার যার মঞ্চে নেবেন, মোবাইলে নিয়ে নেন, আমরা সাইন করার পর আর আমরা তো ঘোষণা দিবার একটা কপি আমাদের এখানে থাকবে, দুই পক্ষে দুইটা কপি দিব। জি নম্বর হলো 12, নেম অফ ক্যান্ডিডেট নুরুদ্দিন জাহাঙ্গীর, উনি ভোট পেয়েছেন 145, উনি প্রথম ফার্স্ট। ব্যালট নম্বর দাঁড়ায় হাত দেখে ব্যালট নম্বর 8, তারপরে সৈয়দ মুর্শিদুর রহমান পেয়েছেন 144, উনি হয়েছেন সেকেন্ড। ব্যালট নম্বর 10, এমডি খাজা আহমেদ পাটোয়ারি, উনিও পেয়েছেন 144, উনি third। তারপরে ব্যালট নম্বর 14, এস এম খালেদ শাহরুখি, উনিও পেয়েছেন 144, ওনার পজিশন 4। ব্যালট নম্বর 4, এমডি আবু তাহের, উনি ভোট পেয়েছেন 142, পঞ্চম। ব্যালট নম্বর 11, এমডি মিজানুর রহমান, উনি ভোট পেয়েছেন 141, পজিশন হইল 6। ব্যালট নম্বর 15, এমডি মঈনুদ্দিন চৌধুরী, উনি ভোট পেয়েছেন 141, উনি ওনার পজিশন হইল 7ম। তারপরে ব্যালট নম্বর 17, এমডি নুরুল ইসলাম, উনি পেয়েছেন 141, উনি হয়েছে 8ম। তারপরে ব্যালট নম্বর 20, এমডি আলাউদ্দিন, উনি পেয়েছেন 100, আলাউদ্দিন 141, ওনার পজিশন 9ম। ব্যালট নম্বর 19, এমডি শাহাবুদ্দিন চৌধুরী, উনি ভোট পেয়েছেন 140, ওনার পজিশন হল 10ম। ব্যালট নম্বর 22, মোহাম্মদ শুয়েব, উনি ভোট পেয়েছেন 140, উনি 11তম। ব্যালট নম্বর 23, এমডি জাফরুল্লাহ, উনি 140 পেয়েছেন, উনি ওনার পজিশন হলো 12। ব্যালট নম্বর 25, এমডি আবুল কালাম আজাদ, উনি ভোট পেয়েছেন 140, 13। ব্যালট নম্বর 21, মোহাম্মদ হাবিবুর রহমান, উনি পেয়েছেন 139, ওনার পজিশন 14। ব্যালট নম্বর 3, মোহাম্মদ ফারুক, উনি ভোট পেয়েছেন 134, উনি 15তম। ব্যালট নম্বর 13, ইমাম উদ্দিন, 134 ভোট পেয়ে উনি 16তম হয়েছেন। ব্যালট নম্বর 16, মোহাম্মদ আনোয়ার হুসাইন, 133 ভোট পেয়ে উনি 17তম পজিশনে। ব্যালট নম্বর 30, মোহাম্মদ মুজাম্মেল হক, উনি ভোট পেয়েছেন 133, ওনার পজিশন 18। ব্যালট নম্বর 31, এমডি জয়নাল আবদিন, উনি ভোট পেয়েছেন 125, ওনার পজিশন 19। ব্যালট নম্বর 9, এমডি পারভেজ ভুইয়া, উনি ভোট পেয়েছেন 123, ওনার পজিশন হলো 20। ব্যালট নম্বর 29, সাজ্জাদ হুসাইন উনি ভোট পেয়েছেন 123, ওনার পজিশন হলো 21।
মামুনুর রশিদ, ওনার ব্যালট নম্বর 24, ভোট পেয়েছেন 112, উনি 22তম। ব্যালট নম্বর 2, এমডি আনোয়ার হুসাইন, ভোট পেয়েছেন 111। ব্যালট নম্বর 6, নুহ আজম, উনি ভোট পেয়েছেন 111, ওনার পজিশন 24। ব্যালট নম্বর 1, মোহাম্মদ বুরহান সুলতান, উনি যে পাশ করতেছে একটু বেশি। ব্যালট নম্বর 5, মাহফুজ আলী, ওনার পজিশন 26, ওনারও একই অবস্থা। তারপরে ব্যালট নম্বর 7, এমডি শহীদুল্লাহ, ভোট পেয়েছেন 106, ওনার পজিশন 27। ব্যালট নম্বর 26, আশিক আজিজ, ভোট পেয়েছে 105, ব্যালট নম্বর 18, এমডি আমিনুল ইসলাম, উনি ভোট পেয়েছেন 103, ওনার পজিশন 29। ব্যালট নম্বর 27, রাজউদ্দিন আহমেদ, উনি ভোট পেয়েছেন 99, ওনার পজিশন 30। ব্যালট নম্বর 28, একত্রিশতম। সমীর কুমার দাস, উনি ভোট পেয়েছেন 66, ওনার পজিশন হলো 32। ব্যালট নম্বর 32, বুলবুল আহমদ বকুল, উনি ভোট পেয়েছেন 61, ওনার পজিশন হলো 33। এই তো আচ্ছা, তারপরে ব্যালট নম্বর 41, এমডি আরিফুল ইসলাম খান, উনি ভোট পেয়েছেন 56, ওনার পজিশন 34। ব্যালট নম্বর 40, এমডি নাজমুল হুদা, উনি ভোট পেয়েছেন 52, ওনার পজিশন হলো 35। ব্যালট নম্বর 34, এমডি শাহজালাল, উনি ভোট পেয়েছেন 48, ওনার পজিশন হলো 36। ব্যালট নম্বর 37, কে এম এ হালিম, উনি ভোট পেয়েছেন 48, ওনার পজিশন হলো 37। ব্যালট নম্বর 36, এমডি মেহেদি হাসান রাসেল, উনি ভোট পেয়েছেন 44, ওনার পজিশন হলো 38। ব্যালট নম্বর 39, এমডি মাসুম বিল্লাহ, উনি ভোট পেয়েছেন 44, ওনার পজিশন 39। ব্যালট নম্বর 35, শেখ এমডি তাজউদ্দিন, উনি ভোট পেয়েছেন 43, ওনার পজিশন 40। ব্যালট নম্বর 38, এমডি মহিবুল্লাহ আবু, উনি ভোট পেয়েছেন 42, ওনার পজিশন তো হলো 41। ব্যালট নম্বর 42, এমডি নজরুল ইসলাম, উনি ভোট পেয়েছেন 41, ওনার পজিশন 42।